ভাই কালু খুব লস হয়ে যাচ্ছে রে, সব বাজার চড়ছে, শুধু চুরির বাজারই পড়ছে। ঠিক বলেছিস ভাই, মনে মনে সিসিটিভি বুদ্ধি খাটিয়ে যাওয়া বা চুরি করি, একে ওকে গুঁড়ো দিয়ে হাত তো আর কিছুই থাকে না। ভাবছি সোজা রাস্তা ছেড়ে বাঁকা রাস্তায় বরং কিছু করার চেষ্টা করি। যেমন আজকাল জ্যোতিষীদের না খুব রমরমা ভাই, ভাবছিলাম ওই ব্যবসায়ী শুরু করি। সে কি রে, তুইও আবার এসব জানিস নাকি? আরে চাপ নিচ্ছিস কেন, এটাও তো সেই হাতেরই খেল, তুই শুধু একটু ঠেকা দে, তারপরে দেখ। আরে এই তো এইরকমই একজনকে তো খুঁজছিলাম। কাগজে আবার কাকে খুঁজে পেলে গো তুমি? ব্যবসা পত্রের অবস্থা তো খুব খারাপ গিন্নি, তাই কিছুদিন ধরেই ভাবছিলাম যে একজন জ্যোতিষীর কাছে যাই। আর দেখো দেখো আজই কাগজের সাথে এই লিফলেট, আমার আমার মন বলছে জানো এখানেই আমার কাজ হবে, এখানেই। হ্যাঁ এই তো ঠিকানা মিলিয়ে একেবারে ঠিক জায়গায় এসে গেছি। আরে আরে কোথায় যাচ্ছেন দাদা? কেন, এটাই তো জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, তবে ওনার সাথে কথা বলতে গেলে একটু বসতে হবে। কিন্তু কেন? উনি এখন ব্যস্ত আছেন, ওই হিমালয়ের কোন এক ত্রিকালদর্শী সাধু বাবার সাথে এখন ওর ওই ভক্তি মার্গে অনলাইনে চ্যাটিং চলছে। ওরে বাবা, সে তো বিরাট ব্যাপার তাহলে। হ্যাঁ তাহলে আর কি, আসুন বসুন, দুজনে মিলে একটু সুখ দুঃখের গল্প করি। সেই ভালো, সেই ভালো। আমার নাম প্রণব, বুঝলেন, এই পাশেই থাকি, ছোটখাটো একটা ব্যবসা করি। তবে বলবো কি দাদা, আজকাল ব্যবসার হাল খুব খারাপ জানেন। ও কালু লোকটাকে এমন পাম্প দিয়েছে যে বোকাটা গল গল করে সব কথা উগড়ে দিচ্ছে। না ডেকে নি। নেক্সট। আয় প্রণব আয়। হ্যাঁ আপনি আমার নাম জানেন বাবা? নাম জানি, ধাম জানি, কাম জানি, সব জানি। বস বস বস। দেখি মানসিক অস্থিরতা, ব্যবসায় মন্দা, সে কি রে? হ্যাঁ সে কি, সামনে একটা বড় ফাঁড়াও তো আছে দেখছি। হ্যাঁ তাহলে তাহলে উপায় কি বাবা? চিন্তা করিস না, এটা ধারণ কর আর মাত্র 50,000 টাকায় নিজের বাজার গরম কর। কিন্তু অত টাকা যে নেই বাবা। আরে এটা মন্ত্রপুত তাবিজ রে বেটা, হাতে ধরলেই বুঝবি এর খেল। হ্যাঁ সত্যি বলছি বাবা, পকেট যে একেবারে ফাঁকা। ঠিক আছে যা, এই তাবিজ এখন এমনি এমনি নিয়ে যা, কাজ হলে তবেই দিবি টাকা, কেমন? যা যা রে যা রে যা। আচ্ছা এবারে যা করার কালু করবে। তো গুগু আসছে, এবার ফাঁদ ফেলি। ওরে বাবা রে, উড়ে গেল 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 রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে কি বড় নারকেল রে। প্রথমে কলার খোসায় পা, এবারে মাথায় নারকেল। দুবার বিপদ থেকে বাঁচলাম। বুঝতে পেরেছি সব এই তাবিজটার জন্য। জয় জয় জ্যোতিষ বাবার জয়, জয় জ্যোতিষ বাবার জয়, জয় হচ্ছে কাজ হয়ে গেছে। জয় জ্যোতিষ বাবার জয়, জয় জ্যোতিষ বাবার জয়। ব্যাপার কি হে, নিজের মনে কার এমন জয়গান করছো? কার আবার? এক মহামানব। কিন্তু সে করেছেটা কি? পটাপট হাত দেখছেন আর ফটাফট ভাগ্য গণনা করে তাবিজ দিচ্ছেন, আর তার সাথে সাথে কাজও হয়ে যাচ্ছে। জয় জ্যোতিষ বাবা। আরে তাই নাকি? সত্যি? নিজে পরখ করেছি ভাই, নিজে। হ্যাঁ তবে তো একটিবার ওই বাবাজির দর্শন করতেই হয়। নিজে যাও আর সবাইকে ডেকে নিয়ে যাও। জয় জ্যোতিষ বাবার জয়, জয় জ্যোতিষ বাবার জয়। না সত্যি তো, বাবাজি তো দেখছি গড় গড় করে সব বলে দিলেন। আরে ঘরে কোথায় কি আছে তাও তো বলে দিলেন। বাবা যেমন যেমন বলেছেন আমি কিন্তু তেমন তেমনই করব। জয় জ্যোতিষ বাবার জয়, জয় জয় জ্যোতিষ বাবার জয়।
দারুণ দারুণ, মানুষকে বোকা বানানো কত সহজ, হ্যাঁ? মানুষ ভয় পেলেই কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে, হ্যাঁ? আচ্ছা মেজো বাবু, তো কি হয়েছে? আরে অনেক দিন ধরে খুঁজছে, ধরতে পারলে নির্ঘাত জেলে ঢোকাবে। আরে দূর পাগলা, আগে পচা ছিল চোর, এখন সাধু। দেখ না এবার কেমন মজা দেখাই, দেখ। কিরে বেটা, খুব চিন্তায় আছিস মনে হচ্ছে। হ্যাঁ বাবা, তা আছি। কবে থেকে মেজবাবু হয়ে আছিস, বড় বাবু হওয়ার হচ্ছে না। ঠিক বলেছেন বাবা, বারবার প্রমোশনটা নাকের ডগা দিয়ে ফসকে যাচ্ছে। কিন্তু আপনি কে বাবা? আপনি এত কথা জানলেন কি করে? আরে জানি রে বেটা, জানি, আমি সব জানি। জয়মা জয়মা মাগো কালী। শোন, প্রমোশন তোর হাতের মুঠোয়, দাম মাত্র 50,000। হ্যাঁ, যা যা আনন্দ কর, তোর ভালো টাইম শুরু হচ্ছে এখন। হ্যাঁ, ভালো টাইম, টিক টিক টিক। যা 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 বেটা, যা যা। কি দেখলাম আজ, সাক্ষাৎ দেবদূত। একবার যখন তোমায় পেয়েছি বাবা, তখন বড়বাবু কেন একেবারে ডিআইজি হয়ে তবে ছাড়বো। কোথায় যে রাখলাম? গিন্নি, ও গিন্নি, গিন্নি, আমার কুষ্টিটা কোথায় বলো তো? আমি কি করে জানবো? আলমারির ওপর দিকে দেখো। মনে হয় এটাই। এবার হব ডিআইজি, আর আমার চাই কি? বাবা, যদি একেবারে ডিআইজি হওয়া যেত। জয়মা 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 কালী মাগো। হ্যাঁ, পঞ্চম ঘরে শনি বসে প্রচন্ড রেগে বৃহস্পতিকে দেখছে রে, এবারে কটমট করে দেখছে। তৃতীয় ঘরে চন্দ্র ঘাপটি মেরে সরে পড়েছে। আরে না রে, ডিআইজি হওয়া তোর হবে না রে বাবা, হবে না। হবে না? আর একটি বার দেখুন না বাবা, যদি কোনো উপায় হয়, খরচপাতি যা লাগে সে আমি দেব। ঠিক আছে ঠিক আছে, তাহলে এখন 1 লাখ টাকা দিয়ে যা, আর আগামী অমাবস্যার দিন আরো 5 লাখ টাকা নিয়ে চলে আয়। আমি তোর নামে মহা ডিআইজি যোগ্য করবো। আরে মহা ডিআইজি যোগ্য, কালী মাগো। আচ্ছা বাবা, তাই হবে বাবা, তাই হবে। আমাদের ভাগ্য খুলে গেছে রে কালু, এই দেখ কত টাকা। ভাই, পুলিশের টাকা, কোনো ক্যাঁচাল হবে না তো? আরে কিচ্ছু হবে না রে, এনজয় কর, এনজয় কর, লেটস এনজয়, এনজয়। আরে টাকা রে টাকা, আরে কত টাকা। বাবার সত্যি এলেম আছে। হ্যাঁ, 3 নম্বর ঘরে শনি, 4 নম্বর ঘরে বুধ, সবাইকে ঠিক দেখতে পেয়েছেন। এমা, এমা, এটা কি? এ তো আমার নতুন ফ্ল্যাটের প্ল্যান। হতভাগা, আমায় ঠকানো। কিরে বেটা, কি চাই আবার? কি চাই? হ্যাঁ, হতভাগা, আমার বাড়ির প্ল্যান দেখে তুমি কুষ্টি বিচার করছো? লোক ঠকানো হচ্ছে। এই কেলো করেছে। এই না, মানে আমি তো হাত দেখেই, মানে মুখ দেখেই, মানে ইয়ে দেখেই, ইয়ে দেখে। চলো চলো, একেবারে শ্রীঘরে পুরে তোমার ভাগ্য গণনা করবো আমি। চলো। আরে আরে করছেন কি স্যার? লাগছে তো, ফলসের সঙ্গে আসলটাকেও টানছেন যে। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। টানাটানির এখন আর হয়েছে কি? একেবারে তোকে গারদে পুরে আমি টিআইজি হব। চল। ওরে বাঁচা রে, পালাবি কোথায়? পালাবি কোথায়? মাফ করে দিন স্যার। কেউ বাঁচাতে পারবে না, আর করবো না, কেউ বাঁচাতে পারবে না। আর করবো না, যত ইচ্ছা তোরা। চল 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 চল।